যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় অগ্রগতির অভাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘায়িত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। আজ সোমবার স্পট মার্কেটে সোনার দাম 0.8% কমে প্রতি আউন্স $4,678.39 দাঁড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী আজ সোমবারও ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনা বিক্রি হচ্ছে 2,44,710 টাকায়। এছাড়া 21 ক্যারেটের 1 ভরি সোনা 2,33,572 টাকা এবং 18 ক্যারেটের সোনা 2,213 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে যারা সনাতন পদ্ধতির সোনা কিনতে চান তাদের প্রতি ভরিতে গুনতে হচ্ছে 1,63,063 টাকা। বাজুসের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই চড়া দামেই সোনা কিনতে হবে দেশের ক্রেতাদের। সোনার পাশাপাশি রূপার বাজারেও অস্থিরতা বিরাজ করছে। বাজুস নির্ধারিত বর্তমান রেট অনুযায়ী দেশে প্রতি ভরি 22 ক্যারেটের রূপার দাম রাখা হচ্ছে 5,774 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 5,540 টাকা এবং 18 ক্যারেটের রূপা 4,724 টাকায় বিক্রি হচ্ছে। এমনকি সনাতন পদ্ধতির রূপার দামও ভরি প্রতি 3,558 টাকা ছাড়িয়ে গেছে, যা সাধারণ মানুষের গয়না কেনার সামর্থ্যের উপর বড় প্রভাব ফেলছে। বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের দাপট অব্যাহত রয়েছে। আজ বাংলাদেশের ব্যাংকিং ও কার্ড মার্কেটে $1 122 থেকে 123 টাকার আশেপাশে লেনদেন হচ্ছে। অন্যান্য প্রধান মুদ্রার মধ্যে ইউরো প্রায় 143 থেকে 147 টাকা এবং ব্রিটিশ পাউন্ড 164 থেকে 169 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রবাসী আয়ের অন্যতম উৎস ওমানি রিয়াল 317 থেকে 325 টাকা এবং কুয়েতি দিনার 395 থেকে 401 টাকার মধ্যে ওঠানামা করছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় স্থানীয় বাজারে এই রেট কিছুটা ভিন্ন হতে পারে। বিশ্ববাজারে আবারও আগুনের আঁচ লেগেছে অপরিশোধিত তেলের দামে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে আজ সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 3.17% বেড়ে $104.50 দাঁড়িয়েছে। মার্কিন অপরিশোধিত তেল বা WTI ক্রুডের দামও 3.21% বেড়ে হয়েছে $98.48। দেশের বাজারে বর্তমানে প্রতি লিটার ডিজেল 115 টাকা এবং কেরোসিন 130 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অকটেন প্রতি লিটার 140 টাকা এবং পেট্রোল 135 টাকায় বিক্রি হচ্ছে।